রাতে সবাই আমাকে না দেখতে পেয়ে কি ভাবছে কে জানে। কি ব্যাপার, আপনি এত রাতে এখনো দাঁড়িয়ে আছেন? চলুন ছেড়ে দিচ্ছি আপনাকে। ও গড, ড্যাড। হ্যাঁ ড্যাড, এই তো আমি আসছি ড্যাড, অন দ্য ওয়ে। হ্যাঁ ড্যাড, তুমি চিন্তা করো না, আমি আসছি। উফ, যাক বাবা, তোমার টেনশন মিটলো তাহলে। মেয়ে একদম ঠিক আছে, রাস্তায় আছে, বাড়ি ফিরলো বলে। আমি শুধু তোমাকে দেখছি। হ্যাঁ, কেমন বাবা তুমি বলো তো? নিজের মেয়েকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, যত চিন্তা ভাবনা মাই গস ভাইপোদের নিয়ে। ওই তো রে, এই তো আদি। আরে কি রে? এই কি ব্যাপার তোর? কি হয়েছিল? কোথায় গেছিলি তুই? সত্য? হ্যাঁ, এদিকে এদিকে। কি ব্যাপার, কোথায় গেছিলি? কোথায় গেছিলি? বাড়িতে এতগুলো লোক দুশ্চিন্তা করছে, তোর কোনো চিন্তা নেই? আরে বলবি তো। কোথায় গেছিলিস আদি? ঠিক আছে ঠিক আছে, ও বাড়ি চিনে ফিরতে পেরেছে, এটাই তো অনেক, তাই না? না না, যাবো কোথায়? এই বাড়ি তো ফিরছিলাম, এখানেই ছিলাম। কোথায়? এখানে কোথায়? হ্যাঁ, না না, বাড়ি ফিরছিলাম, আসলে রাস্তা হারিয়ে গেছিল। কি বলছো রাস্তা? আরে বাবা, আমি ঠিক আছি। আমাকে না, তুই ঠিক নেই। তুই ঠিক থাকলে মাঝ রাস্তায় শুভকে ফেলে চলে আসতিস না। কোথায় গেছিলি তুই? মা একটু শান্ত, আমি এখানেই ছিলাম। আমি বাড়ি ফিরছিলাম, ফিরতে ফিরতে রাস্তা আর চিনি না হলে সময় লেগে যায়। কি দাদাই, কি বলছিস? কি হারিয়ে ফেলেছিস? এই কলকাতার এত অলি গলি শর্টকাট, কোথায় কোন খাবারের দোকান, এত কিছু তুমি কি করে জানলে? কি যে বলো না, এইসব রাস্তাঘাট আমি চিনবো না? এইসব রাস্তাঘাট আমার একদম হাতের তালুর মতো আমি চিনি। কি করবেন, সারা রাত দাঁড়িয়ে অপেক্ষা করবেন এখানে? আমি তো সারা রাত দাঁড়িয়ে পাহারা দিতে পারবো না আপনাকে। বললাম তো চলুন, এখন ছেড়ে দিচ্ছি। তা না হলে আমি কিন্তু চলে যাব। আমি যদি একবার চলে যাই, আপনাকে কিন্তু সারা রাত এখানে ঘুরতে হবে। রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, আমি যাব। নিহাত অন্ধকারটা হয়ে গেল, তাই বলে আমি কিছুতেই আপনার সঙ্গে যেতাম না। হ্যাঁ, আমার বাড়ির লোক যদি একবার জানতে পারে যে আমি আমার ফ্যামিলি এনিমির সঙ্গে ফিরছি, একেবারে এটা ভালো হবে না। আচ্ছা, বাড়ির লোক যদি জানতে পারে আপনি অন্য কারুর ভরসায় এত রাত্রে এখানে ঘোরাঘুরি করছেন, তাহলে ওরা খুশি হবে? এই যে শুনুন, আপনি না আমার গার্জিয়ান নন, তো মাইন্ড ইউর ওন বিজনেস। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বিপদে পড়েছিলাম, আপনি তার জন্য আমাকে হেল্প করেছেন। আমি তো আপনাকে থ্যাঙ্কসও বলেছি। থ্যাঙ্কস এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। আর কি এক্সপেক্ট করব? নেহাদি বাচ্চা মেয়ে তুমি, তোমার থেকে আমি কি এক্সপেক্ট করব? অত সময় আমার নেই, আমি সময় নষ্টও করতে চাই না। শোনো, তোমার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমি একই কাজ করতাম। বললাম তো অনেক রাত হয়েছে, কথা বাড়িও না, ওঠো, এসো। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।